ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজাল্লা লাহু ইওয়াজা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাছে এবং দূরে যে যেখানে আছেন, দেশ ও দেশের বাইরে, সবার প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব পবিত্র কোরআনের কিছু গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে। অনেক সময় অনেক পীর বলে, অনেক হুজুর বলে, এই কোরআনে কিছু নেই, এই কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। আসলে কথা এটা না। কথা হলো আমাদেরকে আগে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে শিখতে হবে এবং এর সঠিক অনুবাদ আমাদেরকে জানতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াত জায়গায় বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার এই কোরআনে আমরা নাজিল করেছি, আর এতে এমন কোনো বিষয় নাই যা আমরা বিশদভাবে ব্যাখ্যা করিনি মানুষের জন্য। কিন্তু কিছু পীর আছে যারা বলে যে এই কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। এরা হলো জ্ঞানপাপী, এরা মানুষকে বুঝিয়ে সুজিয়ে বুদ্ধি শুদ্ধি দিয়ে এরা এদেরকে খানকায় দরবারে নেবে এবং বছরে এক একবার তাদের কাছে যাবে, কিছু না হলেও তাদেরকে কিছু দিয়ে আসবে। এটাই তাদের ধান্দা, পেট পূজারই তাদের ধান্দা। কে বলেছে কোরআনে কিছু নাই? আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এই কোরআনে এমন কোনো কিছু নেই যা আমি মানুষের জন্য বিশদভাবে ব্যাখ্যা করিনি। আপনি যদি কোরআন মানতে চান তাহলে আপনাকে রাসূলকে অবশ্যই মানতে হবে, নবীকে মানতে হবে। তাহলে কোরআনে কিছু নাই কে বলেছে? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও নাই? অবশ্যই আছে, কিন্তু কখন কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা আমাদেরকে হাদিসের দিকে দেখতে হবে। কারণ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে নিতে বলেছেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে কোরআন আসলে একটা পরিপূর্ণ জ্ঞানের কিতাব।